চরমনায় রুসিলা। এখন আমার নাম রেজাউল করিম, তখন আমার নাম ছিল রমেন চন্দ্র দাস। রমেন চন্দ্র দাস থেকে রেজাউল করিম বানাইছেন কে? হেদায়েতের মালিক কে? বাবা, আজকের মাঠে এমন অনেক মানুষ আছে যাদের আমার মতো অনেকের মাথায় টুপি ছিল না, মুখে দাড়ি ছিল না, সুন্নতি পোশাক ছিল না। আছে না নাই? এখানে বহু মানুষ তালাশ করলে পাওয়া যাবে। চরমনায় যাওয়ার আগে মদের বোতল নিয়ে বইসা থাকতো, জুয়ার আড্ডায়, তাসের আড্ডায় বইসা থাকতো, নারী নিয়ে আড্ডা দিত। এখন তারা আর নারী নিয়ে বসে না, তারা হালকায় জিকিরে বসে, ঠিক কিনা? এখন তারা আর মদের আড্ডায় যায় না, এখন তারা মসজিদে যায়। আসে না নাই? আমার ভাইরা, এই মানুষগুলোকে হেদায়েত দান করছেন কে? আল্লাহ হেদায়েত দান করছেন চরমনায় রুসিলায়। কথা বলেন ঠিক না বেঠিক? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাংলার জমিনে আছে যাদের এক সময় মাথায় টুপি ছিল না, মুখে দাড়ি ছিল না, সুন্নতি পোশাক ছিল না, রংবাজ, চাঁদাবাজ, সুদখোর, ঘুষখোর, অনেক খুনি, বদমাইশ চরমনায় রুসিলায় আল্লাহর ওলি হয়ে গেছে, ঠিক না বেঠিক? আমার ভাই ও বন্ধুরা, আজকে যারা আমাকে দেখছেন, আমার এই কপালটা দিয়ে আজ থেকে 15 বছর আগে এই কপাল দিয়া মন্দিরে গিয়া মূর্তির পায়ে সেজদা করতাম। আমার এই কপালটাকে মূর্তির পায়ের নিচ থেকে উঠাইয়া মন্দির থেকে বাহির করিয়া মসজিদের ভেতরে ঢুকাইছেন কে? জোরে বলেন কে? আরো জোরে কে? কোনো সন্দেহ আছে? আচ্ছা, আমার মতো একজন হিন্দুর সন্তানকে আল্লাহ পাক যদি কালেমার মালা পরাইয়া ওই জাহান্নামের রাস্তা থেকে ফিরাইয়া মন্দির থেকে বাহির করে মসজিদে ঢুকাইতে পারে, বড় দয়া মায়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মুসলমান বানাইছে, ঠিক না বেঠিক? আল্লাহ পাক চাইলে আল্লাহর ওলির বয়ানের উসিলায়, আল্লাহর ওলির মুনাজাতের উসিলায়, দোয়ার উসিলায় একজন মদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, সন্ত্রাসকে আজকের মাহফিলের উসিলায় আল্লাহ ভোলা থেকে আল্লাহওয়ালা বানাইতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আর আমার ভাইরা, আল্লাহ পাক পারে, কিন্তু আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। তারা হইল মোমেন যারা আল্লাহকে ভালোবাসেন, ঠিক না বেঠিক? আল্লাহর ভালোবাসা অন্তরে থাকতে হবে। আল্লাহর ভালোবাসা আছে আপনাদের মধ্যে? তাহলে আল্লাহর নামের একটা তাকবীর দিতে পারবেন? দীর্ঘ 15 বছর ঠিক মতো মাহফিলে গিয়ে আমরা ওয়াজ করতে পারি না, একবার আল্লাহু আকবার তাকবীর দিতে পারি নাই। স্টেজে ওঠার আগে একটা কার্ড ধরে দিছে যে হুজুর বয়ান করবেন, ভালো কথা, কোরআন হাদিসের বাইরে যাইবেন না, অথচ নারে তাকবীর দিলে শুনতে পারে না। আছে না নাই মুসলমান? আমার ভাই ও বন্ধুরা, এখন আল্লাহকে খুশি করার জন্য আমি বলবো নারে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। পারবেন তো ইনশাআল্লাহ? থাকবো না তো বন্ধ করে দেখবো এবার জগৎটাকে ঘুরছে মানুষ কেমন করে, যুগান্তরের ঘূর্ণি পাকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। আল্লাহ পাক আজকের মাহফিলের উসিলায় আমাদের সবাইকে আল্লাহ ভোলা থেকে আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। আমার ভাই ও বন্ধুরা, আমার সময় খুব কম। আপনারা শুনেছেন আমি আগে অন্য একটা ধর্মে ছিলাম। আমার ভাইরা, একজন মানুষ একটা ধর্ম ছেড়ে আপনাদের ধর্ম এসেছে, আপনারা খুশি না বেজার? আমার ধর্ম ছিল হিন্দু, আমি ছিলাম মূর্তি পূজক। আমি জন্মের পর থেকে 21 বছর মূর্তি পূজা করছি। কত বছর? 21 বছর মূর্তি পূজা করার পর আমার মাথায় চিন্তা আসলো, যেই মূর্তির সামনে খাবার রেখে দিলে সে নিজে খাইতে পারে না, যে মূর্তিকে আঘাত করলে ফিরাইতে পারে না, যে মূর্তিকে পূজা দেওয়ার পর একটা সময় ধাক্কাটা পানিতে ফালাই দিলে সে নিজেই বাঁচতে পারে না, ওই মূর্তি, ওই দেবতা, ওই খোদা আমাকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচায়? যখন আমার বুঝে আসলো ভাইরা, আমি কোরআন হাদিস নিয়ে রিসার্চ করা শুরু করলাম, ইসলাম নিয়ে রিসার্চ করা শুরু করলাম। কোরআন হাদিস ঘাটতে ঘাটতে একটা পর্যায়ে গিয়ে দেখলাম এক জায়গার মধ্যে আল্লাহ পাক বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? জোরে বলেন, আরো জোরে। ইসলাম।
আমার ভাইরা, ইসলামের মধ্যে যাদেরকে আল্লাহ কবুল করেছেন আমরা সবাই মুসলমান, কি বলেন ঠিক না বেঠিক? মুসলমানদেরকে দুনিয়াতে পাঠাবার পর আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মুসলমানের পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, তার সিরাত সুরাত, চলাফেরা, কথাবার্তা, আমল আখলাক, তার নামাজ কালাম, তার পরিবার কেমনে চালাবে, সন্তান কিভাবে মানুষ করবে, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা গাইডলাইন দিয়ে দিয়েছেন। ওই গাইডলাইনের নাম কোরআন, কি বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, মানুষের মুক্তির একমাত্র পাথে হচ্ছে কোরআন, কি বলেন ঠিক না বেঠিক? যারা এই দুনিয়াতে থেকে কোরআনকে ধারণ করতে পেরেছে তাদের পরকাল সফল হয়ে গেছে, কি বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, কোরআনকে যারা ধারণ করতে পারে নাই, যারা কোরআন অনুযায়ী নিজের জীবন চালাইতে পারে নাই, তারা দুনিয়াতেও ব্যর্থ, আখেরাতেও কি ঠিক না বেঠিক? একজন মুসলিম হিসাবে আমার ধর্ম ইসলাম, ইসলামের উপরে চলতে গেলে কোরআনের শাসন মানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। হুকুমটা কার? জোরে বলেন কার? ওয়া আতুজ যাকাত, আল্লাহ বলেন যাকাত আদায় করো। হুকুম কার? ওই একই কোরআনের মধ্যে আল্লাহ বলেন আকিমুদ্দিন, দিনকে প্রতিষ্ঠা করো, কি বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদাররা, যারা নিজেকে ঈমানদার দাবি করো, যারা নিজেকে মুসলমান দাবি করো, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই ও বন্ধুরা, আমরা পরিপূর্ণভাবে মুসলমান হইতে রাজি আছি। কারা কারা রাজি আছে? দুইটা হাত আল্লাহকে দেখে, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। হে আল্লাহ, আমাদের সবাইকে কবুল করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইরা, সব সময় আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে, হেদায়েতের জন্য দোয়া করতে হবে। কেননা আপনার আমার জ্ঞান দ্বারা, বুদ্ধি দ্বারা, শক্তি দ্বারা হেদায়েতের রাস্তায় চলা কোনোদিন সম্ভব? আল্লাহ পাক যদি দয়া না করে, মেহেরবানি না করে, মায়া না করে, আপনাকে আল্লাহর রাস্তায় চলার তৌফিক না দে, আপনি আমি হেদায়েতের রাস্তায় চলতে পারবো? দেখেন, আমি মুসলিম হওয়ার আগে 21টা বছর নদীর পাড়ে গিয়া, জঙ্গলে গিয়া আল্লাহর কাছে দুইটা হাত পেতে কেঁদেছি আর বলেছি, মাবুদ গো, কোরআন হাদিস পড়ে দেখলাম ইসলাম ছাড়া মুক্তির কোনো রাস্তা আছে নাকি ভাই? দুই হাত উঠায় নদীর পাড়ে গিয়া চোখের পানি ফেলা কানতাম আর বলতাম, মাবুদ গো, কোন পথে গেলে তোমাকে আমি পাবো মালিক জানি না। চোখের পানি ফেলা কানতাম আর বলতাম, মালিক, হিন্দু ধর্মে তো আমি আসি নাই রে আল্লাহ, তুমি আমাকে পাঠাইছ। কিন্তু কোরআন হাদিস পড়ার পরে জানতে পারলাম ইসলাম ছাড়া মুক্তি পাবো না। কিন্তু কোথায় গেলে মুক্তি পাওয়া যায়, কোন পথে গেলে নাজাত পাওয়া যায় গো মালিক, আমি তো জানি না, তোমার রাস্তা তো আমি চিনি না। দুই হাত উঠে নদীর পাড়ে গিয়ে জঙ্গলের মধ্যে গিয়া এভাবে অসহায় মতো কাঁদতাম আর বলতাম, মাবুদ গো, আমার মা বাবা হিন্দু, আমার জন্ম হয়েছে হিন্দু পরিবারে, জন্মের পর থেকে বাবা মা আমাকে মূর্তি পূজা শিখাইছে, মূর্তি পূজা করতে করতে বড় হইলাম। কিন্তু যখন বড় হইলাম বুঝতে পারলাম এই মূর্তি আমাকে নাজাত দিতে পারবে না, এই খোদা আমাকে জান্নাত দিতে পারবে না রে মালিক। ইসলাম গ্রহণ না করলে মুক্তির কোনো আশা নাই। কিন্তু কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করব, কিভাবে তোমাকে পাবো আমি জানি না, সেই রাস্তাটা আমাকে দেখাইয়া দাও। এভাবে কাঁদতে 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 আমার ভাইরা, হঠাৎ করে একদিন রাতে স্বপ্নে দেখি কিয়ামত কায়েম হয়ে গেছে। স্বপ্নের মধ্যে দেখতেছি দুনিয়ার মধ্যে কিয়ামত কায়েম হয়ে গেছে। হঠাৎ করে ভয় পেয়ে গেলাম। এই কিয়ামতের আলামত যখন শুরু হয়ে গেছে, আমেরিকা, আফ্রিকা, লন্ডন, বিভিন্ন ইহুদি খ্রিস্টানের দেশগুলো, সব দেশের মধ্যে কিয়ামতের বড় বড় 10টা আলামত আছে। তার মধ্যে একটা হলো কিয়ামতের আগে দুনিয়ার মধ্যে এক ধরনের ধোঁয়া আসবে। ওই ধোঁয়াটা মানুষের মধ্যে ঢোকার পর মানুষ দলে দলে মারা যাইতে থাকবে। এই ঘটনাটা যখন স্বপ্নে দেখলাম আমি ভয় পেয়ে গেলাম। হঠাৎ ঘুমের মধ্যে চিৎকার দিয়ে লাফ দিয়ে উঠে গেলাম। উঠার পর তাকায় দেখি এখন আমি হাতে শক্তি পাই না, চোখ মেলতে পারি না, শ্রবণ শক্তি নাই, কথা বলার শক্তি নাই। আমি ভয় পেয়ে গেলাম।
আর মনে মনে ভাবলাম এখন মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এখন মনে হয় আমি মারা যাব। কিন্তু মরেই যখন যাব, মরার আগে যেই ধর্মে আছি সেই ধর্মের খোদাকে একটু ডাকি। মনে মনে কিছুক্ষণ সময় বললাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। আমি যতই বলি হরে কৃষ্ণ হরে রাম, আমার কোনো কাজ হয় না, আমার কোনো পরিবর্তন নাই, আমার অবস্থা খুব ভয়ঙ্কর। মৃত্যুর দিকে যখন চলে যাইতেছি, হঠাৎ করে গায়েব থেকে একটা আওয়াজ আসলো। কে যেন ডাক দেয়া বলেন, হে রাজাউল করিম, যদি মঙ্গল চাও এখনই কালেমা পড়িয়া নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিয়ামতের একটা আলামত স্বপ্নে দেখাইলেন। ওই স্বপ্ন দেখার পরে আমার ভিতরে প্রত্যেকে গায়েব থেকে আমি কি আওয়াজ পাইছি জানি না, আল্লাহ পাকের পক্ষ থেকে দাওয়াত আসছে। আমি ঘুমের মধ্যে, আমি ওই অবস্থার ভিতরে, আমি অচেতন অবস্থায় কালেমা পড়েছি। আল্লাহ আমাকে ইসলামের উপরে কবুল করছে। জোরে কোন আমার ভাইরা, যখন কালেমা পড়লাম একটু পরে দেখলাম আমি হাতে শক্তি পাইতেছি, চোখে দেখতে পাইতেছি, জবানের শক্তি পাইতেছি, কথা বলতে পারতেছি। তখন মনে মনে সিদ্ধান্ত নিলাম, আল্লাহ গো, এখন যে কালেমা পড়ছি দুনিয়ার কোনো মানুষ জানে না, যদি এই অবস্থায় আমার মৃত্যু হয়ে যায় তুমি আমাকে মুসলিম হিসাবে কবুল করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহকে বললাম, আল্লাহ যদি নতুন করে জীবনটা পাই তুমি আমাকে ইসলামের উপরে কবুল করো, আমি যতদিন বাঁচবো ইসলামের উপর থাকবো। তার পরক্ষণে জিকির করতে করতে আল্লাহ পাক আমাকে নতুন জীবন দান করলেন। আমার ভাইরা, তারপরে ঘর থেকে বের হইয়া আজকে আপনাদের স্টেজে বসাই দিয়েছেন। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করেন, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা সুবুলানা, যারা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, রাস্তা খোঁজাখুঁজি করে, তালাশ করে, আল্লাহ বলেন আমি বান্দার জন্য রাস্তা খুলে দেবো। জোরে কন্যা সুবহানাল্লাহ।